আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি স্কিন কেয়ার উপাদান নিয়ে যেটা এখন প্রায় সব সেরাম, টোনার আর ক্রিমে দেখা যায়, নিয়াসিনামাইড। অনেকেই ব্যবহার করছেন কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে ফল পাচ্ছেন না। আবার কেউ কেউ ভুলভাবে ব্যবহার করে স্কিন আরও খারাপ করে ফেলছেন। আজকের ভিডিও শেষে আপনি পরিষ্কারভাবে বুঝবেন নিয়াসিনামাইড আসলে কি, কাদের জন্য উপকারী, কিভাবে ব্যবহার করবেন আর কোন ভুলগুলো কখনোই করা যাবে না। প্রথমে বুঝে নিই নিয়াসিনামাইড আসলে কি। নিয়াসিনামাইড হল ভিটামিন B3 এর একটি ফর্ম। এটা কোনো এক্সফোলিয়েন্ট না, কোনো হার্শ অ্যাসিডও না। এটা স্কিনের ভেতর থেকে কাজ করে। নিয়াসিনামাইড স্কিন ব্যারিয়ার শক্ত করে, স্কিনের তেল পানির ব্যালেন্স ঠিক রাখে, পোর্সের উপস্থিতি কম দেখায় এবং ব্রণ, লালচে ভাব ও ডার্ক স্পট কমাতে সাহায্য করে। এই কারণেই এটা সেন্সিটিভ স্কিন থেকে শুরু করে অয়েলি, ড্রাই, অ্যাকনে প্রোন সব ধরনের স্কিনের জন্য উপযোগী। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, নিয়াসিনামাইড কারা ব্যবহার করবেন? আপনার স্কিন যদি অতিরিক্ত তেলতেলে হয় এবং বারবার ব্রণ ওঠে, তাহলে নিয়াসিনামাইড আপনার জন্য খুব ভালো। যাদের পোর্স বড় দেখা যায়, মেকআপ ঠিকমতো বসে না, স্কিন দেখতে আনইভেন লাগে, তাদের জন্যেও নিয়াসিনামাইড উপকারী। যাদের মুখে ব্রণের দাগ, পিগমেন্টেশন বা ডালনেস আছে, নিয়াসিনামাইড ধীরে ধীরে স্কিন টোন ইভেন করতে সাহায্য করে। এমনকি যাদের স্কিন ড্রাই কিন্তু মাঝে মাঝে লাল হয়ে যায় বা জ্বালা করে, তাদের জন্যও এটা সেফ, যদি সঠিক কনসেন্ট্রেশনে ব্যবহার করা হয়। এখন আসি মূল অংশে, নিয়াসিনামাইড ব্যবহারের সঠিক নিয়ম। প্রথম ধাপ হল ক্লিনজিং। নিয়াসিনামাইড লাগানোর আগে মুখ অবশ্যই পরিষ্কার হতে হবে। হালকা কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। হার্শ স্ক্রাব বা ফেস ওয়াশ এড়িয়ে চলুন। মুখ ধোয়ার পর টিস্যু বা তোয়ালে দিয়ে হালকা করে মুখ মুছবেন। ঘষাঘষি করবেন না। এরপর যদি আপনি টোনার ব্যবহার করেন, তাহলে টোনার লাগান, না ব্যবহার করলেও সমস্যা নেই। এরপর আসে নিয়াসিনামাইড সেরাম। এখানেই সবচেয়ে বেশি ভুল হয়। অনেকে 10% বা 15% দিয়ে শুরু করে দেন। এটা নতুনদের জন্য ঠিক না। আপনি যদি নতুন হন, তাহলে 2% থেকে 5% নিয়াসিনামাইড দিয়ে শুরু করুন। স্কিন অভ্যস্ত হলে তারপর কনসেন্ট্রেশন বাড়ানো যাবে। 2-3 ফোঁটা সেরাম নিন, মুখে হালকা হাতে প্রেস করে লাগান। ঘষবেন না, ম্যাসাজ করবেন না। নিয়াসিনামাইড নিজে নিজেই স্কিনে ঢুকে যাবে। এরপর অপেক্ষা করুন 30 সেকেন্ড থেকে 1 মিনিট। তারপর লাগান ময়েশ্চারাইজার। এটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। নিয়াসিনামাইড কখনোই একা ব্যবহার করবেন না। ময়েশ্চারাইজার না লাগালে স্কিন ড্রাই হয়ে যেতে পারে। অয়েলি স্কিন হলে জেল বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ড্রাই স্কিন হলে ক্রিম বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। যদি সকালবেলা ব্যবহার করেন, তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে। নিয়াসিনামাইড নিজে সান সেন্সিটিভ না, কিন্তু স্কিন রিপেয়ার করে বলে সান প্রোটেকশন না দিলে ফল উল্টো হতে পারে। এখন বলি, দিনে কয়বার ব্যবহার করবেন? নতুন হলে দিনে একবার, রাতে ব্যবহার করাই সবচেয়ে ভালো। স্কিন অভ্যস্ত হলে সকাল ও রাতে দুবার ব্যবহার করা যায়, কিন্তু একদম শুরুতেই দিনে 2 বার ব্যবহার করবেন না। এবার আসি নিয়াসিনামাইডের সাথে কি ব্যবহার করা যাবে, কি যাবে না। নিয়াসিনামাইডের সাথে হায়ালুরনিক অ্যাসিড, সেরামাইড, প্যান্থেনল এইগুলো খুব ভালো কাজ করে, কিন্তু একই রুটিনে স্ট্রং ভিটামিন সি বা হাই পার্সেন্টেজ AHA BHA না ব্যবহার করাই ভালো, বিশেষ করে নতুনদের জন্য। একই রুটিনে বেশি অ্যাক্টিভ মানেই ভালো ফল, এই ধারণা ভুল। এখন কিছু কমন ভুল বলি, যেগুলো করলে ফল পাবেন না। অনেক বেশি পরিমাণে সেরাম লাগানো, বেশি লাগালেই কাজ বেশি হবে, এটা ভুল ধারণা। একদিন ব্যবহার করে রেজাল্ট আশা করা। নিয়াসিনামাইড ধীরে কাজ করে, কমপক্ষে 3-4 সপ্তাহ সময় দিন। স্কিন জ্বালা করলে জোর করে ব্যবহার চালিয়ে যাওয়া, এটা করবেন না। সব শেষে একটা কথা বলি, নিয়াসিনামাইড কোনো ম্যাজিক না, কিন্তু নিয়ম মেনে ব্যবহার করলে এটা স্কিনের বেসিক সমস্যা ঠিক করে দেয়। ব্রণ কমে, স্কিন ব্যালেন্সড হয়, পোর স্মুথ দেখায় আর স্কিন হেলদি লাগে। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন স্কিন টাইপের, আর নিয়মিত এমন স্কিন কেয়ার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।